ও মিষ্টি, তুমি এখানে বসে আছো? এই নাও, মা আটা পাঠালো, তাড়াতাড়ি মেখে দাও দেখি। ব্যাস হয়ে গেল, একটু শান্তিতে বসবো তার উপায় নেই। যেই একটু বসতে দেখেছে অমনি আটা নিয়ে চলে এসছে। মিষ্টি, আটাটা মেখে দে। দাও, নিয়ে এসো। দেখো বৌদি, তোমার কাণ্ড দেখো, শুধু আটা নিয়ে চলে এসছো। জলটা কে দেবে? জলটা কি আমি নিয়ে আসবো? আনছি বাবা, আনছি, এক্ষুনি জল এনে দিচ্ছি। নে, আটার এইটা ধরতো আগে। নাও, ধরেছি, তাড়াতাড়ি জলটা নিয়ে এসো। এই রে, কি জোরে পাত পেয়েছে, আগে একটা পাত ছেড়ে নি। কি শান্তি। এ বাবা, এই তোর মুখের কি অবস্থা রে? পুরো আটাটাই তো মেখে ফেলেছিস। আরে তুমি আমার মুখের কি অবস্থা করলে? এ বাবা, আমি আবার কি করলাম? কি করলাম মানে, এত জোরে একটা পাত দিলে যে সব আটা আমার মুখে এসে লেগে গেল। এখন আমি কি করবো? ইয়ে মা, ও মা গো মা। বৌদি, তুমি পান মারার জায়গা পেলে না, শেষকালে আমার মুখে তুমি পেয়ে দিলে। হ্যাঁ, তোমার তো সাহস কম না? মিষ্টি, বেশি কথা বলিস না। পাত পেয়েছি, পেতে দিয়েছি, এবার তোর মুখ যদি আমার পেছনে চলে আসে তা আমি কি করবো? তুই দাদাকে বলি হারি, এমন একটা বউ বিয়ে করে নিয়েছে, সারাদিন শুধু পেতেই যায় পেতেই যায়, বাড়িটা পুরো পেতে একদম ন্যাচার করে দিল। সত্যি, পেতে পেতে একবার বাড়িটা পুরো গন্ধ করে দিলে তুমি। মিষ্টি, পৃথিবীর সবাই পারে, এরকম উল্টাপাল্টা কথা একদম বলবি না কিন্তু, বলে দিলাম। আমিও পারি, তুইও পারিস। হ্যাঁ জানি তো, এই পৃথিবীতে সবাই পারে, কিন্তু তোমার মতো এরকম পেতে কেউ বেড়ায় না। ও মা, তাড়াতাড়ি ঘরে আসো, দেখো বৌদি কি করেছে আমার অবস্থা। ও মা, আরে তাড়াতাড়ি আসবে তো। আরে সামান্য একটু পাত মেরেছি, তাতে আবার মাকে ডাকার কি আছে? আসবে না কেন? এদিক ওদিক তো পাততে পারো, আবার মুখের মধ্যে তুমি পেতে দিয়েছো, দিয়ে আমার মুখের অবস্থা কি করেছে দেখো। আরে মা, আসবে তো তাড়াতাড়ি। এ কি হয়েছে, কি এত চেঁচামেচি করছিস কেন তোরা? আরে মিষ্টি, তোকে আমি আটাটা মাখতে বলেছিলাম, বৌমাকে দিয়ে আমি আটা মাখতে পাঠালাম তোর কাছে, তুই আটাটা মুখে মেখে বসে আছিস। আমাকে তুমি বকছো কেন? বৌমাকে তুমি জিজ্ঞাসা করো কি করেছে আমার মুখের মধ্যে। এই বৌমা, মিষ্টি কি বলছে? মা, তোমার বৌমা আমার মুখের মধ্যে পেতে দিয়েছে, আর গোটা আটাটা আমার মুখের মধ্যে এসে লেগে গেছে। আমি কি করবো মা? আমার পাত পেয়েছে, আমি পেতে দিয়েছি। হ্যাঁ, তুমি তো কিছু করোনি, আটাটা নিয়েছো আমার হাতে দিয়ে তুমি পেতে দিলে, আর গোটা আটাটা আমার মুখের মধ্যে লেগে গেল। হ্যাঁ, এখন বলছো তুমি কিছু করোনি? পাদশ্রী মহিলা কথাকার। বৌমা, এটা কি অবস্থা বলো তো? এই দিনের পর দিন তুমি এরকম ভাবে পেতে বেরোচ্ছ, এবার কি প্রত্যেকদিন তোমার পাত খেতে হবে নাকি এইভাবে? দাঁড়ান মা, আগে একটা কাজ ছেড়ে নি। কি শান্তি। ওই দেখো মা, বৌদি আবার পেতে দিল। কি গন্ধ, ইস কি বাজে গন্ধ, ইস। এই দেখো মা, কালকে সেই মুলো খেয়েছিল না, এই সেই মুলোর গন্ধ। কালকে মুলো খেয়ে আজকে এইরকম পেতে বেড়াচ্ছে। বৌমা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এদিক ওদিক তুমি পেতে বেড়াচ্ছ, তুমি কেন ঘরের মধ্যে গিয়ে পাততে পারো না? দেখো মা, আজকে দাদা আসুক, তারপরে এর একটা বিয়ে করতে হবে। ঠিক আছে, চল ওই ঘরে চল। পেদো মহিলা একখানা, সারাদিন শুধু পাততেই থাকে। আজকে দাদা আসুক, তারপর দেখছি। একটা পাদশ্রী মহিলা কথাকার। আমি কি করব বলো তো বন্ধুরা, এই পাত পেলে তো আমার কিছু করার নেই, এটা তো ছাড়তেই হবে, নাহলে তো আমার আরো কষ্ট হয়। এই পাতের জন্য মনে হয় আমার সংসারটাই চলে যাবে। যাই, রান্না বান্নাগুলো এবার সেরে নি, এবার পাতটা একটু কম করে মারতে হবে, না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। ওহ, সারাদিন যা কাজের ধকল গেল, যাই আগে একটু বসি, তারপর এক কাপ গরম চা খাবো। আরে মিষ্টি, তোর মুখটা এরকম কেন? কিছু বলবি তুই? দাদা, জানিস আজকে তোর বউ কি করেছে আমার সাথে? কি হয়েছে রে মিষ্টি, কি করেছে আমার বউ? তোর বউ আজকে আমার মুখের মধ্যে পেতে দিয়েছে, জানিস সেটা? জানিস তোর বউয়ের পাদের কি টেম্পার? এই থালাটা দেখছিস, এই থালার ভর্তি আটা ছিল, এই আটার মধ্যে পাত দিয়ে গোটা আটাটা উড়িয়ে দিয়েছে, আমার মুখের মধ্যে ফেলে দিয়েছে, জানিস? জানিস তো মিষ্টি, তোর বৌদির পাদের সমস্যা আছে, তা তোর মুখের মধ্যে ফেলে দিয়েছে, তাহলে আমি কি করবো বলতো? দেখ মিষ্টি, পাত কি কখনো আটকানো যায়? তাই কেন ঝামেলা করছিস বলতো ফালতু? দেখ দাদা, আজকে কিন্তু আমাকে দেখতে আসবে ওই বরপক্ষ থেকে। এইবার যদি ওদের সামনে আমার বৌদি যদি জোরে করে পেতে দেয়, তাহলে আমার কি অবস্থা হবে বলতো? আমার বিয়েটাই তো ভেঙে যাবে। ওরা ভাববে আমি পেতেছি, তখন কি হবে বলতো? এক মিষ্টি, একটা কথা বলি, এই পাত তো আমি থামাতে পারবো না, তবে বৌদিকে তোদের ঘরে আমি ঢোকাটা বন্ধ করতে পারবো, যাতে তোদের কোনো অসুবিধা না হয়, আর বর পক্ষ থেকে যারা আছে তাদেরও কোনো অসুবিধা না হয়। সেজে গুজে রেডি হয়ে থাক, আমি তাহলে মিষ্টি টানতে যাই, যাতে তোর বৌদি না ঢুকতে পারে, তার ব্যবস্থা আমি করে তারপর যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ, এই দেখো চলে এসছি। দাঁড়া, গাড়িটাকে সাইড করে রাখতো, রেখে এখানে দাঁড়া। আর এটা কি বাড়ি রে? এ তো ভিখারির মতো লাগছে, একটা টিনের চালা। এইরকম বাড়িতে তুই মেয়ে পছন্দ করলি? তা বাবু, তুই আসার সময় আমাকে কি বললি? মেয়ের বাড়ির লোকেরা খুব বড় লোক, আজকে এসে তো দেখছি এই অবস্থা। হো মা, এই বড় লোক দিয়ে আর কি হবে বলো তো? মেয়েটা ভালো হলেই হলো, আর মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর। চলো আগে মেয়েটা দেখো, তারপর তুমি চিন্তা ভাবনা করো।
দেখ বাবু, তোকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করেছি, তারপর তুই চাকরি বাকরি পেয়েছিস, ভাবলাম মেয়ের বাড়ি থেকে প্রচুর টাকা পণ নেব, আর তুই কিনা এই ভাঙাচোরা একটা টিনের বাড়িতে এসেছিস। এখন এখান থেকে আমি কি আদায় করব বলতো? মিনিমাম 4-5 লাখ টাকা না নিলে সেটা হয়? তুই বল। ও মা, তুমি এরকম কথা বলছো? আরে আগে তো মেয়েটা ভালো হবে, তবে তো সংসার ভালো থাকবে। এবার শুধু যদি তুমি টাকার জন্য চিন্তা করো আর মেয়েটা যদি ভালো না হয়, তখন তো সংসারে অশান্তি লেগেই থাকবে। আর তোমার বাবুর তখন কি হবে বলো তো? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চল আগে মেয়েটা দেখে নি। আমার সোনা মা, ঠিক আছে চলো। আরে দিদি, আপনারা চলে এসেছেন। আসুন আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন ভিতরে চলুন। আপনি চলুন ভিতরে, আমরা আসছি আস্তে আস্তে। আপনারা একটু এখানে কষ্ট করে বসুন, আমি এক্ষুনি মেয়েকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে বাবু, এটা কি মেয়ের মা? হ্যাঁ মা, এটাই মেয়ের মা। আরে বাবু, মেয়ের মা যদি এরকম মদের পিপের মতো মোটা হয়, তাহলে মেয়েটার কি অবস্থা হবে রে? তুই কি মেয়ে পছন্দ করলি রে বাবু? দেখো মা, মেয়ের মা কাতলা মাছের মতো মোটা হলে কি হবে? মেয়ে কিন্তু একদম চিংড়ি মাছ, পুরো স্লিম ফিগার। আগে আসুক, তুমি দেখো, তারপর বলবে আমাকে। কি বলছিস? চিংড়ি মাছ? দেখি কিরকম চিংড়ি মাছ, আগে আসুক। মা ঘুরে বসো, ঘুরে বসো, ওই দেখো মেয়েকে নিয়ে আসছে। এসো মা, এখানে বসো, এই সামনে বসো। থ্যাংক ইউ। হ্যাঁ রে বাবু, তুই তো ঠিকই বলেছিস, এটা একদম দারুণ চিংড়ি মাছের মতোই চেহারা। তাইলে মা, তোমার বাবুর পছন্দ কিরকম বলো তো? কি ঠিক মেয়ে পছন্দ করেছি তো? বেশি বকিস না, কারণ ছেলে সেটা তো দেখতে হবে। ও মা, আপনারা চলে এসেছেন, যাক খুব ভালো হয়েছে। দিদি, এইটা কি? এই বাড়ির বৌমা, মানে আমার বৌমা। এই বৌমা, তাড়াতাড়ি এই ঘরে এসো দেখি। ব্যাস, বিপদ সেই চলে এলো। বারবার আমি ছেলেটাকে বললাম ওকে অন্য ঘরে রাখিস, দেখ সেই চলে এলো। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। শুনুন না, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসছি আপনাদের জন্য। চলুন মা, রান্না করে চলুন। এই যা, আমার একটা পাত বেরিয়ে গেল। কত সুন্দর চেপে চুপে রেখেছিলাম, সেই বেরিয়ে গেল। না, তাড়াতাড়ি কেটে পড়ি। বাবা, কি গন্ধ রে! এই বাবু, কিরকম একটা পচা পচা গন্ধ ছাড়ছে না? ও মা, তুমি পেটে দিলে নাকি? এই দূর, হতচ্ছাড়া, আমি পেতেছি নাকি? এ বাবা, তাইলে মনে হয় বৌদিটা পেটে দিয়ে চলে গেল। ইস, কি গন্ধ! কি অবস্থা, সেই বৌদি একটা পাত দিয়ে চলে গেল। কি গন্ধ, এখন কি হবে কে জানে। বৌদি সত্যি ভালোই শয়তানি শুরু করেছে, আমার শাশুড়ি মার মুখের মধ্যে দিয়ে একবার পেতে দিয়ে চলে গেল। এই নিন চা, নিন চা, খেয়ে নিন। নাও জামাই বাবা, এই নাও চা নাও। এই যা, আবার জোরে পাত পেয়ে গেল। একটা পাত ছিঁড়িয়ে নিন, নাহলে অসুবিধা হচ্ছে। পাত ছিঁড়ে কি আরাম। দেখি তো বাবু, এই দেখ, এই বৌদিটাই পাত মেরেছে, দেখেছিস পাতের কত জোর? পুরো এই চাটা পুরো কেঁপে উঠলো একদম। না, আমি কেটে পড়ি তাড়াতাড়ি। পুরো চায়ের মধ্যে পেটে দিয়ে চলে গেল। এই চা এখন আর খাবো? এটা পুরো পেদো চা হয়ে গেল। দিদি, ও দিদি, একটু শুনুন তো এদিকে। হ্যাঁ বলুন দিদি, কি বলবেন? বলছি দিদি, এটা কিরকম অভদ্রতা হলো? আমার যে বৌমা আছে না, দুবার এসে আমাদের মুখের উপর পেতে দিয়ে চলে গেল। আপনি বলুন, আমি মেয়ে দেখতে এসেছি না আপনার বৌমার পাত খেতে এসেছি? বলুন, এটা কি ভদ্র মানুষের কাজ? প্লিজ প্লিজ দিদি, কিছু মনে করবেন না, আমার বৌমার একটু দোষ আছে। দোষ? কিসের দোষ? আগে ওই পাদের দোষ। না না দিদি, এই মেয়ে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ যার বৌদি এরকম ঢুলচাষ করে পাততে থাকে, তাহলে এই মেয়ে গিয়ে আমাদের বাড়িতে সবার সামনে যদি এরকম ঢুলচাষ করে পাততে থাকে, তখন কি হবে? আমাদের মান সম্মান কোথায় থাকবে বলুন তো একবার? আমাদের মান সম্মান সব ধুলে মিশে যাবে। এই মেয়ে আমি কখনো বাড়িতে নিয়ে যাবো না। তাই বাবু, চল বাড়িতে চল। কি বলছেন আপনি? আমার মেয়েকে নেবেন না মানে? আমার বৌমা পেতেছে, আমার মেয়ে তো পাবেনি। শুনুন না দিদি, আমার মেয়ের কোনো পাদের সমস্যা নেই, যা হয়েছে আমার বৌমা করেছে। এর জন্য আমার মেয়েকে দোষী করবেন না প্লিজ। দেখুন, আমার সামনে বলে কোনো লাভ হবে না। আপনার বৌমার নাম কি বলুন তো? আগে আমার বৌমার নাম হচ্ছে পদশ্রী, ওই ডাক নাম পেয়েছি। ওই পদশ্রী নাম না রাখি না, ওকে পাদেশ্রী নাম রাখুন, তাহলে একদম উপযুক্ত নাম হবে। ইস, সারাক্ষণ মানুষের সামনে পেদে বেড়াই। এই বাবু, তাড়াতাড়ি চল, বাড়ি চল। এই পেদো ফ্যামিলির সাথে তোকে একদম বিয়ে দেবো না। চল, অন্য কোনো ভালো মেয়ে থেকে তোকে বিয়ে দেবো। ও মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আরে মেয়ের বৌদি পাদে, মেয়ে তো পাদে না। এতে মেয়ের দোষ কোথায় বলো তো? দেখ বাবু,
এই বউ যদি বাড়িতে গিয়ে এরকম মানুষের সামনে মুখ ব্যাস করে পাত দেয় না, তখন তোর মান সম্মান কোথায় থাকবে বলতো? বলছি তো পাতবে না। কি আমার মুখের উপর কথা বলছিস তুই? তোর এত বড় সাহস! চল ওঠ, এক্ষুনি ওঠ বলছি। এই পাদের ফ্যামিলির সাথে তোকে আমি একদম বিয়ে দেবো না। চল ওঠ। দিদি প্লিজ প্লিজ এরকম করবেন না দিদি, এরকম সর্বনাশ করবেন না দিদি, প্লিজ আপনি যাবেন না, আমার মেয়েটাকে নিয়ে যান। দেখুন আপনি বেশি কথা বলবেন না। যাবেন না মানে? আপনার বৌমা দুবার করে আমার মুখের উপর পেতে দিয়ে চলে গেছে, আবার আপনি বড় বড় কথা বলছেন। এই পেটো ফ্যামিলিতে আমার ছেলের বিয়ে আমি কখনোই দেবো না। এই বাবু চল তাড়াতাড়ি বাড়ি চল। আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই বাবু চল তাড়াতাড়ি বাড়ি চল। দিদি যাবেন না প্লিজ বলছি, দিদি যাবেন না। এটা কি হলো মা? বৌদি এসে আমার শাশুড়ির মুখের উপর দুবার পেতে দিয়ে গেল, আর দেখো ওরা কিভাবে চলে গেল। এই বৌদিকে না আমি ছাড়বো না। এই বৌদির জন্য না আমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেল। দাঁড়া দাঁড়া বাবু, ওরকম করিস না, আমি এবার বৌদিকে দেখছি। এই বৌমা, বৌমা এইদিকে এসো তাড়াতাড়ি। মা ডাকছিলেন? বলছি ওনাদেরকে একটু বসতে বলুন, আমি জলখাবারটা না এক্ষুনি রেডি করে নিয়ে আসছি। এই যে বৌমা, তোমার জলখাবার না তুমিই গেলো, আর ঘর ভর্তি এদিক ওদিক পেদে বেড়াও, বুঝতে পারলে? এই মা ওরে চলে গেছি। যাবে না তো কি করবে বৌদি? তুমি তো দুবার ওদের মুখের উপর পেতে দিয়ে চলে গেলে, আর কোনো জায়গা পেলে না পাদের। এক পা তো ওদের মুখেই পাততে হলো, আর ওরা বসে থাকবে ভাবছো তুমি? হ্যাঁ, তোমার পাদের গন্ধে ওরা পালিয়ে গেছে। তোমার পাদের জন্য আজকে আমার বিয়ে ভেঙে গেছে। আজকে দাঁড়াও, দাদা আসুক, তারপর আমি তোমার অবস্থা দেখাচ্ছি কি করে কি করতে হয়। দেখো 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 মা, এই মেয়ের লজ্জা শরম বলে কিছু নেই, এখন আবার আমাদের সামনে এরকম পেতে দিল। হ্যাঁ, এই পাতা ছাড়া আর কোনো কথাই নেই। মা পাত হচ্ছে ন্যাচারাল গ্যাস, এখন এইরকম পেয়ে গেলে আমি কি করবো বলুন তো? ওটাকে তো বের করে দিতেই হয় না। হ্যাঁ তুমি এক কাজ করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না এর পাদের গন্ধ শোকো। আমি চললাম, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ পোড়া কপাল রে আমার, এ খুঁজে খুঁজে কি বৌমা নিয়েছি। সারা ঘর ময় শুধু পেটে বেড়াচ্ছে, লোকজন কিছু দেখে না, কিছু লজ্জা শরম বলে কিচ্ছু নেই, সারাদিন শুধু পেটে বেড়াচ্ছে আর পেটে বেড়াচ্ছে। আমার আর ভালো লাগে না, যাই এবার ঘরে গিয়ে কাজগুলো সামলাই। ঠিক আছে বৌমা, তুমি পাততে থাকো, আজকে বাবু আসুক তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। আমি চললাম ওখানে। পাচ্ছে রে কি মজা।